ব্যাহত পরিষেবা, রোগী হয়রানির অভিযোগ হাসপাতালে। পেশেন্ট নিয়ে আসছিলাম, এমার্জেন্সিতে দেখালাম, ওইখান থেকে বললো আউটডোর নিবে না। আউটডোর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বলছে আউটডোর খুলবে না। তাহলে এই যে পেশেন্টের যদি কিছু হয়ে যায় দায়টা কে নেবে? হাসপাতালে কি আমরা রূপ দেখাতে এসছি? আমি বলছি না যে আপনাদের কাজকর্ম ছেড়ে দিন, আপনারা কাজ করুন, আমাদের পরিষেবা দিতে পারবেন না বলে দিন, আমরা দেখবো না, আমরা চলে যাচ্ছি। ওটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কিছুক্ষণ আগে বললো খুলবে, এখন গিয়ে 10টা নাগাদ গিয়ে বলছে আউটডোর খুলবে না। পেশেন্টকে নিয়ে আমরা এখন কোথায় যাবো? সেরা 11তে এবার জেলার অন্যান্য খবরের দিকে নজর রাখবো, কারণ সরকারি খরচে টিউবওয়েল নির্দিষ্ট জায়গায় বসানো হয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্বশুর বাড়িতে। বাঁকুড়ায় চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল, মানতে নারাজ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েত, এখানে সরকারি খরচে টিউবওয়েল বসানো নিয়ে স্বজন পোষণের অভিযোগ। শ্বশুর বাড়িতে টিউবওয়েল বসানোর অভিযোগ ইন্দপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ কৃপা সিন্ধু পণ্ডার বিরুদ্ধে। এই খবর করতে গেলে নিউজ 18 বাংলাকে বাধা। তথ্য প্রমাণের ভিত্তিতে আসছেন, আপনি কাইন্ডলি আমাকে বলুন। পঞ্চায়েত সমিতির মেম্বার আমি, ঠিক আছে, আমার একটা ছোট হলে একটু হলে মানুষ আছে, আমার গায়ে যেভাবে আপনি জোর দল ওরা অভিযোগ করেছে বা ইয়ে করেছে, আপনি এটা করতে পারেন না, কোনো প্রমাণ ছাড়া করতে পারেন না। পঞ্চায়েতের বিজেপি সদস্যের বাড়িতে ঢুকে হুম্বিতম্বি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। আমাকে যে আমার শ্বশুর বাড়িতে কল করে এরকম বলতে পারিস না। যে জায়গায় কথা ছিল যে হবার, সেই জায়গাটা যদি হতো তাহলে মানুষ উপকৃত হতো। তাই গ্রামবাসী সবাই হয়তো মানে ভিতরে রেগে আছে নাকি, কিছু বলতে পারছে না। যারা দোষী আছে তাদেরকে ধরে তাদের শাস্তি দেওয়া হোক। পঞ্চায়েতের বোর্ডটা আমাদের তৃণমূলেরই গঠিত আছে, ভেদুয়াশোল পঞ্চায়েত, দোষী তারাই হবে। ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের নিয়াশা, এখানে টিউবওয়েলের দাবি দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় প্রশাসন। রাজ্য সরকারের প্রকল্প থেকে প্রায় 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। অভিযোগ, এই টিউবওয়েল বসানোর জন্য প্রভাব খাটান পঞ্চায়েত সমিতির তৃণমূল কর্মাধ্যক্ষ। নির্দিষ্ট জায়গার বদলে কর্মাধ্যক্ষর শ্বশুর বাড়িতে সরকারি খরচে টিউবওয়েল বসানো হয়। এ নিয়ে বিডিও অফিসে নালিশ জানান স্থানীয়রা। সুর চড়ান এই এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য। দুটো টিউবওয়েল এসেছিল আমাদের এই সালুকাবুতে, ঠিক আছে। প্রথম টিউবওয়েলটা হচ্ছে আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ কৃপা সিন্ধু পণ্ডা ওনার শ্বশুর বাড়িতে বসিয়েছে। আর দ্বিতীয় টিউবওয়েলটা যেটা সালুকাতে বসানো হয়েছিল সেটাও একটা পার্সোনাল জায়গাতে বসানো হয়েছে। উনি নিজের ইচ্ছে মতো কাজ করছেন, গ্রামের মানুষজনকে কোনো জিনিস জানান না। আর আমি যে গ্রামের মেম্বার রয়েছি আমাকেও কোনো কিছু জানান না। কিছু বলতে গেলে ওই যে এমপির সাথে ছবি দেখিয়ে মানুষজনকে বলবে যে আমার এমপি হাতে আছে, কেউ কিছু করতে পারবে না। প্রধানের সাথে উনি যুক্তিযুক্ত ভাবে কাজগুলো করছেন। প্রধানকে অভিযোগ করেছি, বিডিওকে অভিযোগ করেছি, কিন্তু সেগুলো ওনারা কোনো ক্ষতিও দেখেননি, কোনো কিছুই করেননি। আমি শ্বশুর বাড়িতে টিউবওয়েল করাবো কি আমার পার্সোনাল বাড়িতে টিউবওয়েল করাবো, তার জন্য আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নই। কারণ আমি শ্বশুর বাড়িতে আমার টিউবওয়েল করেছি, সেটা আমার পার্সোনাল টাকা দিয়ে আমি করেছি, আমার শ্বশুর বাড়ির টাকা দিয়ে টিউবওয়েল করানো হয়েছে। একটা টিউবওয়েল সালুকা গ্রাম সংসদে দেওয়া ছিল, সেটা সালুকাতে হয়েছে। ভিত্তিহীন অভিযোগ, রাজনৈতিক ভাবে হয়তো আমাকে পেরে উঠছে না, দুর্নাম বদনাম দিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। একদম মিথ্যা কথা, ওটা বিজেপিরা ওটা চাল করে ফাঁসানোর জন্য জিনিসটা করেছে। সেরকম কোনো কাজ পঞ্চায়েত থেকে হয়নি, আমার কাছে কোনো রকম কোনো অভিযোগ আসেনি। এরকম সে ব্যক্তিগত ভাবে হয়তো করানো হয়েছে, পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতিটা তো বলতে পারবো, পঞ্চায়েত থেকে কোনো টিউবওয়েল হয়নি। ওই একটা খতিয়ে দেখার জন্য আমার অফিসে জয়েন্ট মিডিয়াকে আমি এন্ডোর্স করেছি, কিন্তু অভিযোগটার এখনো তদন্ত শেষ হয়নি। এই খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখে যা আইনত ব্যবস্থা নেবে। শুধু নিয়াশা গ্রাম নয়, পাশের গ্রাম শালুকাতেও টিউবওয়েল বসানো নিয়ে বেনিয়মের অভিযোগ উঠেছে। এক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। মিড ডে মিলের টাকা তছরূপ, 2 বছরে প্রায় 45 লক্ষ টাকার দুর্নীতি। অশোকনগরের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ডিআই অফিসে, অভিযোগ স্কুল পরিচালন সমিতির। তদন্ত শুরু স্কুল শিক্ষা দফতরের। স্কুলে মিড ডে মিল, পড়ুয়াদের পুষ্টির খাবার, সরকারি প্রকল্প। এই প্রকল্পে তছরূপের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে জোর শোরগোল উত্তর 24 পরগনার অশোকনগরে। অশোকনগরে এজি কলোনি দেশবন্ধু প্রাথমিক জিএসএফপি স্কুল। এই স্কুলে পড়ুয়ার সংখ্যা 500, রোজ গড়ে 250 পড়ুয়া উপস্থিত থাকে। অভিযোগ, খাতায় কলমে 500 পড়ুয়াকে উপস্থিত দেখানো হতো। এভাবেই বেশি পড়ুয়া দেখিয়ে মিড ডে মিলের টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক হিমাংশু বিশ্বাস। 2 বছর ধরে প্রায় 45 লক্ষ টাকা তছরূপ করেছেন বলে অভিযোগ।
সম্প্রতি ডিআই অফিসে এ নিয়ে অভিযোগ জানায় স্কুলের পরিচালন সমিতি। তারপরেই তদন্ত শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। রোজ তো অফিসিয়ালি উনি 535 জন দেখাচ্ছেন, খায় মোটামুটি ওই 200 প্লাস মাইনাস। খাতাপত্র চেকিংয়ের পরে আমরা সেটা দেখছি এই রকম একটা হিসাবের জায়গায় এসে পৌঁছেছে। কিন্তু এতদিন ধরে উনি যা করেছেন আমাদের কোনো জানাননি, সহযোগিতাও করেননি, কোনো সময় আমাদের সঙ্গে শেয়ার করেন না। জিজ্ঞাসা করলে উনি বলেন আপনারা আসবেন, স্কুলে এসে পড়াবেন, বাড়ি চলে যাবেন, আপনাদের হিসাব দিতে আমি বাধ্য নই। এটা শুনেছি যে একজন শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের এরকম করাপশনের অভিযোগ উঠেছে এবং সেখান থেকে ডিআই এর ইন্সপেকশন অমুক তমুক মানে এরকম ধারাবাহিকভাবে চলছে, এটুকু আমি শুনেছি। সেটা চলুক, দেখা যাক ফাইন্ড আউট কি আসে। গোটা বিষয়ে বারবার যোগাযোগ করা হয় প্রধান শিক্ষক হিমাংশু বিশ্বাসের সঙ্গে, কিন্তু তিনি ফোন ধরেননি। অশোকনগর থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বৃদ্ধাশ্রমের আবাসিকদের উপরে অত্যাচার, চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার সোদপুরে। অভিযোগ আবাসিকদের ঠিকমতো খেতে দেওয়া হয় না, খাবার চাইলে জোটে হুমকি। অভিযোগ মানতে নারাজ বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ, তদন্তে ঘোলা থানার পুলিশ। শেষ বয়সে বৃদ্ধাশ্রম, সেখানেও বিপত্তি। দিনের পর দিন আবাসিকদের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কাঠগড়ায় উত্তর 24 পরগনার সোদপুরের বৃদ্ধাশ্রম। বয়স হয়েছে, জীর্ণ হয়েছে শরীর, বার্ধক্যজনিত নানা সমস্যা, আর তাদেরই ঠিকমতো খাওয়া জুটছে না বলে অভিযোগ। আবাসিকদের আরো দাবি, খাবার চাইলে জোটে হুমকি। খাওয়া ঠিক মতো পাচ্ছি না গো, চা দেয় না আমাদের, দুবেলা একবেলাও দেয় না কেউ। হ্যাঁ, আমাদের কোনো লোক নেই কে দেখার মতো, করার মতো। যদি বেশি কিছু করো অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো। আপনাদের হুমকি দেয়? হ্যাঁ, ধমকি দেয়। ধমকি দিয়ে আমাকে মধ্যমগ্রাম থেকে এখানে পাঠিয়ে দিল, বললো মরো ওখানে গিয়ে। আবাসিকদের দাবি, এককালীন টাকা দিয়ে তারা বৃদ্ধাশ্রমে থাকছেন। খাওয়া দাওয়া থেকে চিকিৎসা সবকিছুরই দায়িত্ব নেয় বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ, কিন্তু বাস্তবে মিলছে না কিছুই। মালিকের কোনো, আমরা কারোর কোনো টাকা নেই, এখানে কেউ থাকে না। আমরা আমাদের জামা কাপড় নিজেরা কাছি, আমাদের বাসন কাসন নিজেরা মাজি। তা আমরা তো এখন প্রতারিতই, এখন আর কারোর কোনো খোঁজ নেই। সারা জীবনের টাকা নিয়ে নিয়েছে, সবকিছু বাড়ি বিক্রি করে টাকা পয়সা সব দিয়ে দিয়েছি। 3.5 লাখ টাকা দিয়েছি। সোদপুরের মিলনগড়ে বাড়ি ভাড়া নিয়ে চলছে বৃদ্ধাশ্রম। আবাসিকদের দুরবস্থার কথা জানতে পেরে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। অবশ্যই আমি আমার চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো, যা যা করার করবে। এবার তারপরে ওরা কোথায় নিয়ে যাবে, কি নিয়ে যাবে, সেটাও তো আমাদের জানার বিষয়। একটা বয়স্ক মানুষকে এত টাকা নিয়ে এসে তো শাস্তি দেওয়া হচ্ছে রীতিমতো। হ্যাঁ, এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি স্যার। ওনারা খাবার পাচ্ছেন প্রতিনিয়ত স্যার, আর হুমকি ঘটনা তো একদমই নেই, মানে একদমই জিরো। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় কাউন্সিলর। তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। পুজোর বাকি আর মাত্র 10 দিন, আর পুজোর মুখেই শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ আগুন। পুড়ে ছাই একের পর এক দোকান। দমকল দপ্তর, বিএসএফ মিলিয়ে 10 ইঞ্জিনের প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শিলিগুড়ির বিধান মার্কেট উত্তরবঙ্গের সবচেয়ে বড় মার্কেট। প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা। পুজোর মুখেই বিধান মার্কেটে ভয়াবহ আগুন। শনিবার তখন 10:30, চারিদিকে ব্যস্ততা। এমন সময় বিধান মার্কেটে আগুন লাগে। জুতোর দোকান, কসমেটিকের দোকান, ইলেকট্রিক সরঞ্জামের দোকান, জামা কাপড়ের দোকান, একের পর এক দোকান কিন্তু ভস্মীভূত হয়ে যাচ্ছে। দাও দাও করে জ্বলছে, কিন্তু এখনো আগুন। ব্যবসায়ীদের দাবি, একটি কাপড়ের দোকান এবং লাগোয়া দশকর্মার দোকান থেকে আগুন বের হতে দেখেন। প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করেন, খবর দেওয়া হয় দমকলেও। ততক্ষণে আগুনের তীব্রতা বাড়তে থাকে, ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এলাকায় পৌঁছয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়। বিধান মার্কেটে পৌঁছয় বিএসএফ এর দমকলের 2টি ইঞ্জিন। মোট 10টি ইঞ্জিন প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই পরপর 24টি দোকান। এই ঘটনায় দমকল কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। এত ভয়াবহ আগুনটা
বেড়েছে একমাত্র দমকলের জন্য, এদের গাফিলতির জন্য। কারণ এরা প্রথমে দুটো গাড়ি নিয়ে এসছে, দুটোটাই খালি, কোনো জল ছিল না। আগুন আমরা যত পেয়েছি কমপ্লিট করে দিচ্ছি, আগুন স্প্রেড করবে না। এবার জল তো আমরা নিশ্চয়ই জল নিয়ে এসেছি, জল ছাড়া আমরা আসবো? যাই হোক, এটা পাবলিকের যাদের পুড়েছে তাদের এটা হয়তো আবেগে বলছে। ফায়ার ব্রিগেডের পরিকাঠামো অপ্রতুলতা আজকে ফুটে উঠেছে। বিধান মার্কেটের সামনে আমাদের স্টেডিয়ামের ঠিক পাশেই, তো সেখানে দুটো স্ট্যান্ডিং গাড়ি রাখার প্রয়োজনীয়তার কথা দীর্ঘদিন ধরে বলা হয়েছে। আজকে যদি গাড়ি দুটো ওখানে থাকতো, আজকে বিধান মার্কেটের এই অসুবিধাটা হতো না। পুরসভা সবসময় আছে, ব্যবসায়ীদের পাশে, সদর মহলের পাশে ডেফিনেটলি থাকবে। দুটো ইঞ্জিন শহরের মাঝে কোন জায়গায় রাখা যায়, এটা নিয়ে আমরা একটা প্রক্রিয়া করব। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।